নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রান্না ঝিঙে আরের কালো ঝোল। এর জন্য নিয়েছি আর মাছ 7 টুকরো মাথা ছাড়া, নিয়েছি 8 কোয়া রসুন, আপনারা চাইলে বেশি নিতে পারেন যারা রসুন ভালোবাসেন। সঙ্গে নিয়েছি 2 টেবিল চামচ কালো জিরে, স্বাদ মতো নুন এবং 1 চা চামচ হলুদ। এছাড়া নিয়েছি 2টো কাঁচা লঙ্কা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আলু 2টো লম্বায় ফালি করে কেটে নিয়েছি ডুমো করে, সঙ্গে একইভাবে ঝিঙে কেটেছি 1টা। তেল নিয়েছি, গরম হয়ে গেছে তেল, এটা দিয়ে দিলাম মাছের টুকরোগুলো। আমি একসাথে সব মাছ ভাজছি না, প্রথমে 4টে মাছ ভেজে নিচ্ছি, পরে 3টে মাছ ভাজবো। খুব আলগা হাতে মাছগুলো ভেজে নিতে হবে, এটা আপনারা সবাই জানেন। আর মাছ খুব নরম মাছ, হালকা করে ভাজছি, খুব কড়া করে ভাজছি না। এদিকে মাছ ভাজা হতে হতে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি কালো জিরে এবং রসুনের। এটি রান্নার অন্যতম একটি উপকরণ। রসুন এবং কালো জিরে অবশ্যই যারা ভালোবাসেন একটু বেশি পরিমাণে দেবেন। কালো জিরেটাই কিন্তু এখানে রঙটা বদলাবে। মাছ আমার এদিকে ভাজা হয়ে গেছে, আমি প্রথম পর্যায়ের মাছ তুলে নিয়ে দ্বিতীয় পর্যায়ে আবার মাছ ভাজতে দিলাম। মাছগুলো ভাজা হতে হতে আপনাদের আরেকবার বলে দিই, এখানে আপনারা যদি চান রঙটা দেখবেন ঝোলটার আরও একটু কালো করতে গেলে একটু কালো জিরের পরিমাণটা আপনাদের আরেকটু বেশি দিতে হবে। এবং যারা রসুন ভালোবাসেন অবশ্যই রসুন আরেকটু দেবেন এবং চেষ্টা করবেন ফোড়নে কিছুটা বাটা রসুন দিতে, যেটা আমি দিইনি, কিন্তু ওটা আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। মাছ ভাজার পরে এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি নুন এবং হলুদ দিয়ে। আলুটা একটু সময় ধরে ভাজতে হবে, এটা একটু নরম হতে সময় লাগে। এবার দিয়ে দিচ্ছি ঝিঙের টুকরোগুলো। ঝিঙে এবং আলু একসাথে ভেজে নেব। ঝিঙে যেহেতু খুব নরম, সেজন্য ঝিঙেটা ভাজতে বেশি সময় লাগবে না। ঝিঙে এবং আলু ভাজা হয়ে গেলে মাঝখানে আমি একটু জায়গা করে তাতে বেটে রাখা কালো জিরে এবং রসুনের মশলাটা দিয়ে দিলাম। এটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা বুঝতেই পারছেন রঙটা কিছুটা বদলেছে। এবার বাটিটা ধুয়ে, মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আবার আমি কষতে থাকবো। এবার একটু ঢেকে দেব যাতে আলু ঝিঙে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিলাম এক চা চামচ মতো নুন, এটা দিয়ে আরেকবার কষিয়ে নেওয়া ভালো করে। দেখুন রঙটা কীরকম বদলেছে রান্নার। সামান্য জল দিয়ে ঢেকে দিলাম। 5-7 মিনিট পরে আরেকবার খুলে দেখে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরো। মাছের টুকরো দিয়ে খুব হালকা হাতে এটাকে নাড়তে হবে। আমি ঝিঙে দেওয়ার কিছুক্ষণ পরেই কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যদিও সেটা ধরে রাখা হয়নি। আর মাছ এমনিতেই খুব নরম মাছ, সেজন্য হালকা হাতে নেড়ে নিতে হবে। এবার দেব কিছুটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নুনটা চেখে দেখেছি, সামান্য একটু নুন লাগবে মনে হলো। দেখুন আমার হাতে কিন্তু একটা মাছ ভেঙেই গেল, আর একটা মাছ প্রায় ভঙ্গুর হয়ে গেল। তৈরি হলো ঝিঙে আরের কালো ঝোল। আপনারা বানান, আপনাদের অনুভূতি আমার সঙ্গে ভাগ করে নিন, ভালো মন্দ মতামত জানান। ভালো থাকুন আর সবার মধ্যে ছড়িয়ে দিন।